আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো যারা কৃষির সাথে জড়িত, কলা চাষের সাথে জড়িত, আপনাদেরকে শুধু যেটা রং সাগর কলা ওইটার ভিডিও বেশি বেশি দেওয়া হয়। তো মূলত এটা হচ্ছে আমার সবজি কলার বাগান। তো মাশাল্লাহ অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেটা আমার পেজে নেই, দিয়েছিলাম সেটা প্রোফাইলে। তো আজকেই মূলত পেজে প্রথম সবজি কলার বাগানের ভিডিও দিচ্ছি। তো মাশাল্লাহ সবজি কলা গাছগুলো কেমন হয়েছে সকলেই জানাবেন। আর সবজি কলা কীভাবে চাষ করবেন দেখেন, প্রতিটা কেলে কেলে কিন্তু আমি এইভাবে ড্রেন করে দিয়েছি, প্রত্যেকটা কেলিয়ে দেখেন। আবার এইভাবেও দিয়েছি, এই যে মানে চতুর্দিকে ড্রেন। মানে ড্রেন না করলে কলা গাছের আপনি যত সারি প্রয়োগ করেন আর যত কিছুই দেন, যদি মাটিতে ছেঁচে ভাব থাকে, ভিজা ভিজা বেশি থাকে, তাহলে কিন্তু কখনোই আপনার বাগানের গাছগুলো পরিপূর্ণভাবে বেড়ে উঠবে না। তাই যারা কলা চাষ করেন এই বর্ষাকালে এইভাবে ড্রেন করে দিবেন সকলেই বাগানে, মানে খুব সুন্দর করে ড্রেন করে দিবেন। উঁচু জমি থাকলেও যদি সমতল থাকে জমিটা, মানে যত উঁচুই থাক তারপরেও ড্রেন করে দিবেন, তাহলে কিন্তু কলা চাষটা আপনি বুঝতে পারবেন যে মানে কতটুকু ভালো হয়। বাগানে সার পুষ্টির চেয়ে একটু কম দিবেন, তারপরেও ইনশাল্লাহ দেখবেন যে বাগানের কোয়ালিটি ভালো থাকবে। তো মাশাল্লাহ দেখেন যে বাগানটা কত সুন্দর। তো সকলেই দোয়া করবেন যদি এভাবে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বাগানটা এইভাবে ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আশা করতে পারি মানে একজন কৃষকের দিন শেষে তার মনের খুশিটা কখন হয় বা কখন আনন্দ পায় জানেন? দিন শেষে যখন তার ফসলটা ঘরে ওঠে, খুব ভালো মানের একটা ফসল হয়, তখনই তার আরও আগ্রহটা বেড়ে যায়। এবং কি যখন টাকা উপার্জনটা ধীরে ধীরে বাড়ে, তখন কিন্তু মানে প্রচুর আগ্রহ হয়। তো আসলেই কৃষির সাথে যারাই জড়িত আছেন, ভালো মানের যদি ফসল চাষ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। সফল হতে চাইলে অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণে ভালো মানের ফসল চাষ করতে হবে, যেটাই আপনি চাষ করেন। আর যদি দেখা গেল যে খরচ করলেন হালকা পাতলা, ফসল ভালো হইল না, তাহলে ওই টাকারই বাদ। এই জন্যেই খরচ করলে ভালোভাবেই করবেন, যাতে ডাবল টাকা আসে, আর না হয় অন্য কিছু করবেন। তো বর্তমানে কৃষি কাজ করাটা একটু টাফ হয়ে গেছে, কারণ কাজের লোকটা সবসময়ই পাওয়া যেতে চায় না। তো যারা বেশি বেশি কলা চাষ করে বড় কৃষক, তাদের কিন্তু আবার কাজের লোকের অভাব নাই। টাকা হয়তো একটু বেশি লাগলেও লোক আছে, এমন লোকের আমার কখনো গ্যাপ করে না। আবার একটু একটু ফসল করবেন হঠাৎ করে, তখন কিন্তু আপনি কাজের লোক পাবেন না। তো এই হলো অবস্থা বাগানের। তো দেখেন মাশাল্লাহ, হয়তো আর সর্বোচ্চ 50 দিন, সর্বোচ্চ 60 দিনের ভিতরে ইনশাল্লাহ বাগানে কলা বের হওয়া শুরু হবে। তো আশা করি 50 দিনেই বের হবে। তো এখন নিয়মিত আপডেট দিব। 1 সপ্তাহ আগে বাগানে সার দিছি, আবার কতদিন পরে সার দিব, বাগানের কি অবস্থা হয় না হয় আপনারা 1 সপ্তাহ 10 দিন পর পর এখন আপডেট পাবেন। আর যারা কলা চাষ করতে চান, আগ্রহ আছে, তারা যোগাযোগ করবেন, আপনাদেরকে পরামর্শ দিব। সবজি কলা যদি না চাষ করেন, রং সাগর কলা চাষ করবেন, চাম্পা চাষ করবেন, সাগর চাষ করবেন, 4-5 আইটেমের কলা আছে, সমস্যা নয়। তো আপনার যে সবজি কলাই চাষ করতে হবে তাও না, কিন্তু সবজি কলাটা অনেক লাভজনক যদি এটা সঠিকভাবে পরিচর্যা করে, গাছ যদি না মারা যায়, না ফাটে, তাহলে সবজি কলা কিন্তু চাষ করা খুবই কঠিন কাজ। তো এই জন্যই সবজি কলা চাষ করাটা একটু টাফ।